কয়টা বাজে? 11টা। আর 3-4 ঘন্টা পরে আইছি তোর বন্ধুগুলোকে কাটাইয়ে বাসায়। এতক্ষণ পর তোমার ঘরে ঢোকার টাইম হয়েছে। হে প্রভু, হে প্রভু, হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে। কি করছো? ভাত বাড়তে আসি। বললো কি তো ভাত বাড়তে হবে না, মুই তো বাইরে দিয়ে খাইয়েছি। ও খাইয়ে আইসো? আমি খাই নাই আর খামো না। কারো বাপের ক্ষমতা নাই আমার খাওয়ানোর। ও আবার হাইও তোলো, আবার আউসিও দাও। এখন খাইয়ে আইসো না, বাইরের দিকে ইল্লে আবি। দুই তোর লাগিয়া দিনে রাইতে বইয়ে থাক মার, তুই বাইরের দিকে ইল্লে আবি। যা যা, তোর লোক হয়েছে না, তুই এখন বাইরের দিকে গিল্লে যাই যা। আমি কাকতারে আমার বাপে বিয়ে দিলে। ও এখন চললেও চাও, এখন চলে গেলি তুই। আমার ভালোবাসার কোনো দাম নাই। তুই যাও কই? মুই তো আই। ও মা, তোরা নাগাও পাইছে? মুই যে খাই নাই আর দেখ তোর কোনো খোঁজ নাই। তোর মানে ডাকা পাইছে, যা কলরের ফেরা যাই যা। বিয়ে দিলা তুমি? তোর একটি মানা হচ্ছি না যে তুই আগে আত্মক না তুই এখানে ববি না? একটা অজাতের লাগে সংসার করি আমি। দেখো আজকে তোমার একটা কথা কই, তুমি যতই তোমার লাগে চিল্লি করি আমার কিছুই করার নাই, কিন্তু এটা হইতেছে আমার কষ্টের কথা। প্রথম যে সময় বিয়ে করছিলা আমি না খাইলে তুমি খাইতে না, আর এখন বাইরে দিয়ে খাইয়াও। একটা মানুষ সারা দিন যে গড্ডার মধ্যে কষ্ট করে, এর দিকে তোমার কোনো খেয়াল নাই। এখন তোমার বাইরে মানুষ হয়ে গেছে যারা তোমার আদর ভালোবাসা দেয়। কি গো, সব আবার কপালটার দোষ, সব এই কপালটার দোষ। আমি যে ভাত খাই না এর দিক তোর কোনো খোঁজ খবর নাই, কারণ তুই তো এখন পরনারীতে আসক্ত। ও মা গো, ওই আমার মা গো, কোথায় বিয়ে দিল আমার মা গো। আজকে আমি খাই নাই, এদিকে নজর নাই আমার মা গো। ও বাবা, তোর আনা লাগবে না, তোর ভাত আনা লাগবে না, আমি খাবো না। আমি তোর ঘরের ভাত খামু না, আনিস না তুই ভাত, আনিস না, আমি খামু না। আর তো নসল্লা। ও বাবা, কাঁদারে বিয়ে দিলা আমার অত্যাচার করে।